খড়দহে উদ্ধার অস্ত্র ভাণ্ডার। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের রহরা থানার অন্তর্গত রিজেন্ট পার্ক এলাকায় নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে একটি আবাসনে তল্লাশি চালিয়ে মধুসূদন মুখোপাধ্যায় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে 905 রাউন্ড গুলি, 15টি আগ্নেয়াস্ত্র, 248 গ্রাম সোনা, নগদ 1.48 লক্ষ টাকা, 10.7 কিলোগ্রাম প্রাচীন মুদ্রা, একটি ক্রেডিট কার্ড মেশিন উদ্ধার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল গোয়েন্দা বিভাগ চারু শর্মা। বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিহার যোগ দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। উপনগরপাল গোয়েন্দা বিভাগ চারু শর্মা জানান, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, গোটা বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। আজকে 4 তারিখ ডিডি ডিপার্টমেন্ট ব্যারাকপুর পুলিশ কমিশনারেট উইথ রহরা থানা একটা রেড কন্ডাক্ট করে, যার বাড়িতে রেড হলো। ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি, এজ 66 ইয়ার্স। যেখানে রেড হলো অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস, 58 রিজেন্ট রোড, যোগীপাড়া। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, 2টো DBBL রাইফেল, একটা SBBL রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, 2টো 7mm পিস্টল, 3টে রিভলভার্স আর 3টে সিঙ্গল শটার্স। এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, 7 এমটি ম্যাগাজিনস অফ 7 আর 9টা অফ 9। আর আমরা অ্যারাউন্ড 905 অ্যামিনেশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এই ছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ অ্যারাউন্ড 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, অ্যারাউন্ড 10.7 kgs অফ অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি, উইচ ইনক্লুডস একটা ব্যারেল, 2টো আয়রন পাইপস আর 2টো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দ্য ওয়েপন অর রিপেয়ারিং দ্য ওয়েপন। তো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি ডিডি কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইনভলভড in supply and getting of arms, from which area we are verifying. আমরা ভাবছি কি প্রবেবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি, আপাতত এটাই আছে। আপনার কোন রুট দিয়ে ম্যাডাম নিয়ে আসা হলো? আপনি বলছেন বিহার থেকে হতে পারে, বিহার থেকে নিয়ে আসা হচ্ছে, আপনারা একটা আশঙ্কা করছেন, কিন্তু নিয়ে আসা হলো কবে, কতদিন রাখা হলো এই ফ্ল্যাটে? এই ফ্ল্যাটে রাখা হলো কোন সূত্রে? যদি কতদিন ধরে উনি ওই ফ্ল্যাটে আছে? ফ্ল্যাটে কতদিন ধরে এই মধুসূদন মুখার্জি? এটা আমরা ভেরিফাই করছি। এখন যে ফ্ল্যাটে থাকতেন কতদিন ওখানে ছিলেন ওটা তো এখন পার্ট অফ ইনভেস্টিগেশন আছে, আর যেখান থেকে নিয়ে আসতেন ওটাও আমরা ভেরিফাই করব ডিউরিং পার্ট অফ ইনভেস্টিগেশন। উনি কি এর আগে কোনো ক্রাইম ইনসিডেন্স আছে ওনার আগে অতীতে? কখনো অ্যারেস্ট বা কিছু এই ধরনের বা উনি করেন কি যদি একটু বলেন? উনি কি করেন? 66 বছর বয়স তো একদম কম নয়। ওটা এখন ভেরিফাই হচ্ছে, আজকেই তো রেড হলো, কি করতেন এখন আমরা সব কিছু ভেরিফাই করছি। আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে, 2006 একটা কেস আছে, আর্মস কেস না অন্য কোনো মার্ডার কেস? আর্মস কেস আছে একটা 2006। কোথায় আর্মস কেসটা? এটা কোন থানা? মানে এর আগে ওনার যে রয়েছে প্রিভিয়াস যে কেস আছে কোন পিএস, সেই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডটা কি আছে? খড়দা থানায় একটা কেস আছে 2006। খড়দা থানায়? ওনার অরিজিনাল বাড়ি কি ওখানেই? অরিজিনাল বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি। পানিহাটি? হ্যাঁ, 15 উমাচরণ চ্যাটার্জি রোড, পানিহাটি। আপাতত আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, তো ওখান থেকে আমরা এটাই পেয়েছি অ্যাড্রেস। অন্য কোনো ডিস্ট্রিক্টের সাথে ওনার কানেকশন আছে? ওটা আমরা সবকিছু ভেরিফাই করছি এখন। এই ফ্ল্যাটে কি আর কেউ আসতো ম্যাডাম? এই ফ্ল্যাটে আর কেউ আসতো? এগুলো সবকিছু ভেরিফাই হচ্ছে, কে আসতো। উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন।
ম্যাডাম এখানে চক্র কি কাজ করছে কি মনে হচ্ছে বড় চক্র এর সঙ্গে কোনো র‍্যাকেট ওটা তো সবকিছু ইনভেস্টিগেশনে আসবে। ম্যাডাম একটা বিষয় সেটা হচ্ছে আপনারা বলছেন যে বিহার থেকে নিয়ে আসা হতে পারে একটা সন্দেহ করছেন, কিন্তু এখানে আপনারা যেটা ডিসপ্লে করেছেন দুটো মেশিন দেখতে পাচ্ছি, এটা মেশিনগুলো কিছু একটু বলবেন, এখানে কি অস্ত্র তৈরি হতো? লেডের কোনো অস্ত্র তৈরি হতো? এটা আমরা পেয়েছি ওখানে। ইট ইজ সাসপিশিয়াস যে মেশিন আছে। ওটা তো ডিউরিং ইনভেস্টিগেশন, ডিউরিং ইন্টারোগেশন আমরা পাবো কি কিসের জন্য এটা ছিল ওখানে। এই আর্মসগুলো কি ইউজ করা হয়েছে, এই 9mm 7mm এগুলো সবকিছু ফর ব্যালিস্টিক ফরেন্সিক আমরা পাঠিয়ে দেব। যখন ফরেন্সিক থেকে একটা রিপোর্ট আসবে তখন বোঝা যাবে কি ওটা ইউজ করা হয়েছিল কিনা। উই ক্যানট সে বিফোর এনি। লং রাইফেল এগুলো, হ্যাঁ এই যে 5টা লং রাইফেল, হ্যাঁ লং রাইফেল। কত রেঞ্জে আপনারা জানতে পারলেন যে এই মধুসূদনের বাড়িতে এতগুলো অস্ত্র রয়েছে? আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি এখানে হতে পারে, ঠিক আছে। টু ভেরিফাই দ্যাট উই কন্ডাক্টেড আ রেড। যখন রেড করা হলো তখন আমরা এগুলো পেয়েছি। একটা বিষয়, এর আগে কি কেউ আগ্নেয়াস্ত্র হিসেবে ধরা পড়েছিল, তার কাছ থেকে জানতে পেরে কি? এটা এখন দেখুন, এটা খুব ইনভেস্টিগেশনটা এখন স্টার্ট হয়েছে। ইট উইল বি ভেরি ব্যাড ফর দ্য ইনভেস্টিগেশন যদি আমরা সব কিছু এখন বলে দিই। যদি আমরা কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে আমরা শেয়ার করব। কানেকশন আছে কোনো মুঙ্গের কানেকশন বিহারের? আমরা ভেরিফাই করছি অ্যাকচুয়ালি কোথায় থেকে নিয়ে আসতো, আমরা ভেরিফাই করছি। আমাদের একটা সন্দেহ ছিল কি ক্যান প্রবাবলি ওখান থেকে নিয়ে আসছে, যেটা আমি বললাম বিহার থেকে। যে রাইফেলের পার্ট পাওয়া গেছে, অংশগুলো এখানেই কি তৈরি করা কিছু হতো? এটা তো আমরা এখন পেয়েছি, কিছু ঘন্টা হলো পেয়ে। এটা আমাদেরকে সবকিছুই ভেরিফাই করতে হবে। কোথায় ছিল? ঘরের কোন জায়গায় ছিল এই বাবু? ঘরে ছিল তো। ফ্ল্যাটে বাড়িতে জায়গাটা ম্যাডাম ফ্ল্যাটে অ্যাসেম্বল করতে ওটা, মানে এই বন্দুকগুলো কি উনি অ্যাসেম্বল করতে, ওখানে তৈরি করতে বাইরে থেকে পার্টস কিনে অ্যাসেম্বল করে সবাই কিছু? ওটাই আপনাদেরকে বলছি, এটা পাওয়া গেছে। ওখানে অ্যাসেম্বল করতো, কি করতো, রিপেয়ারিং করতো বা সাপ্লাই করতো। এভরিথিং উইল বি সিন ইন দ্য উনি কি ইনভেস্টিগেশন। করেন, ওনার প্রফেশনটা কি? প্রফেশন ওনার আপাতত কি আছে কিছু আমরা পাইনি এখন। ম্যাডাম এই আর্মস কোথায় রাখা ছিল? ঘরের কোন জায়গায় রাখা ছিল? কি ওপেনলি তো রাখা? বক্স, কার্টন বক্স ছিল ওখানে, ওখানে রাখা ছিল। আলমারিতে ছিল। ম্যাডাম এটা কি জানা গেছে ফ্ল্যাটে কতদিন ধরে উনি ছিলেন? 2020। ম্যাডাম উনি কি ওখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন? মানে আমি বলতে চাইছি এটাই যে উনি কি আমাদের এই স্টেটেরই বাসিন্দা এখনো পর্যন্ত যা দেখলেন? এটাই আমি বলছি, আমরা এখন একটা ডিএল পেয়েছি। ডিএল এ আমরা পানিহাটি অ্যাড্রেস পাচ্ছি। পানিহাটি অ্যাড্রেসটা যদি কোনো মাওবাদী যোগ আছে? পানিহাটি অ্যাড্রেস 15 উমাচরণ চ্যাটার্জি রোড। উমাচরণ চ্যাটার্জি, হ্যাঁ 15 উমাচরণ চ্যাটার্জি রোড। রিজেন্ট পার্কে কতদিন ধরে থাকছে? রিজেন্ট পার্ক তো ভদ্র সভ্য, এখানে অতীতে তো কোনোদিনও শুনিনি আমরা। 2020 থেকে 2020 থেকে রিজেন্ট পার্কে থাকছে। উনি কি এখান দিয়ে সেল করতেন এগুলো? এটা আবার বলছি, ইট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সবকিছু দেখবো কি সেল করতেন কি করতেন। এখন বলা যাবে না। প্রাইমারিলি উনি কি বলেছেন আপনাদের? এখন তো কেস হলো, উই হ্যাভ টু ইন্টারোগেট ভেরি ডিপলি টু সি অ্যাকচুয়ালি কি আছে। ম্যাডাম এই বাড়িটার উপর অনেকদিন থেকে পুলিশের নজর ছিল, এটা কি আগে কোনো ইনপুট ছিল, মানে কোনো কেনাবেচার কোনো খবর পেয়েছিলেন বা কিছু? ওটাই আপনাদেরকে বললাম, আমাদের কাছে একটা ইনপুট ছিল, ইনপুট উপরে রেড করা হলো আর এটা আমরা পেয়েছি। কতদিন ধরে? হ্যাঁ পরশু কাউকে ধরেছেন সেই সূত্রে? এটা না, ওটা খবর পাওয়া যাচ্ছে না। কাউকে ধরা হয়েছে? মুঙ্গের থেকে কাউকে ধরা হয়েছে? এখন এটা এই রেফারেন্সে কিছু নেই। ম্যাডাম একটা বিষয়, যখন এই বাড়িতে যখন তল্লাশি করতে গেলেন, মানে ঘরের ভেতরে ঢুকে কি ওপেনই এগুলো দেখলেন নাকি না কোনো ভাবে একটা কারখানা বা বানানোর কোনো একটা সেটআপ লক্ষ্য করলেন যখন ভেতরে প্রবেশ করলেন? মানে এটা জাস্ট আপনারা কি দেখলেন তার উপরে জিজ্ঞেস করছেন। এগুলো বাড়িতেই ছিল, ঠিক আছে। কি অবস্থায় ছিল যদি বলেন? কি অবস্থাতে ছিল? এখন আলাদা কোনো সেটআপ ছিল না, ওখানে বাড়িতেই রাখা ছিল। 9mm হচ্ছে আপনার একটা, 7mm হচ্ছে দুটো, বাকি সব ওয়ান শটার। 3টে ওয়ান শটার আর 3টে হচ্ছে রিভলভার। ম্যাডাম বলছি যে খড়দা থানার একটি কেস আপনি বলছেন এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে ছিল, আর্মসেরই কেস ছিল বললেন, সেটা কি ছিল এবং তখন তারপরে কি মানে জামিন পেয়ে গেছিল, এরকম কিছু হয়েছিল? মানে কি উদ্ধার হয়েছিল তখন? এটা আমরা এখন যখন অ্যারেস্ট হলো আমরা এটা বার করেছি। ওই কেসে স্টেটাস 2006।
কি স্ট্যাটাস ছিল ওটা আমাদেরকে দেখতে হবে একটু। we didn't have enough time to see. এই কারণে জিজ্ঞেস করলাম ম্যাডাম, কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এত বিপুল সংখ্যায় আপনারা আগ্নেয়াস্ত্র এমনকি টাকা গয়না সেগুলো পেয়েছেন, গুলিও পেয়েছেন প্রচুর। তো সেই ক্ষেত্রে এদের কি ভোটের সময় এগুলো ব্যবহার করা বা কোনো জায়গায় বিক্রি করার এরকম কি কোনো প্রাইমারিলি কোনো মোটিভ বা কিছু জানতে পারলেন? It is very premature to comment on that. এখন আমাদেরকে কিছু ঘন্টা হয়েছে এফআইআর করে, এখন এগুলো বলা যাবে না। কোন কোন অনলাইন ট্রানজাকশনও তো ম্যাম, কোনো অনলাইন ট্রানজাকশনও তো ওটাই আপনাকে বলছি, এখন তো কিছু ঘন্টা হয়েছে, অনলাইন ট্রানজাকশন আছে নিয়ে আছে, ওটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা ইনভেস্টিগেশন করব, যদি কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে মামলা হলো আমাদের হলো আর্মস অ্যাক্টে একটা কেস হয়েছে। ম্যাডাম ভিন রাজ্যের কোনো যোগ আপাতত জানা গেছে? ভিন রাজ্যের কোনো যোগ আপাতত জানা গেছে? এখন আপাতত কিছু যে কার্তুজের যে ক্যাটাগরিগুলো কি আছে, কার্তুজ যে পাওয়া গেছে, যে বিভিন্ন টাইপ কার্তুজ আছে, মোড়ের আছে, ওয়ান শাটারের আছে, কার্তুজের ক্যাটাগরি আমাদের অ্যামুনিশন মধ্যে 12 বোর, .32, .38, .22 এছাড়া কিছু ইম্প্রোভাইজড অ্যামুনিশন আছে। সব মিলে কত রাউন্ড হয় ম্যাডাম? সব মিলে 905। 905। ম্যাম এগুলো ওই ফ্ল্যাটে তৈরি হতো না বাইরে দিয়ে তৈরি হয়ে ফ্ল্যাটে আসে? আবার বলছি, কোথায় তৈরি হতো, কোথাও থেকে নিয়ে আসতো, দ্যাট ইজ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। দুটো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে। For what purpose it was used, we cannot say right now. It was suspicious, therefore it was being seized.